নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আজ আমি রান্না করব আলু পেঁপে দিয়ে মাটনের পাতলা ঝোল। তার জন্য পেঁপে আলুটাকে আমি বড় বড় করে কেটে নিয়েছিলাম, নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখলাম। এবার কড়াইয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। মাটনটা কিন্তু সর্ষের তেলে রান্না করলেই বেশ ভালো হয়। এবার দিয়ে দিলাম এখানে কিছু এলাচ ফোড়ন। আমি গরম মশলায় ওই এলাচটাই একটু দিই। গরম মশলা তো এমনিতে খাই না, পছন্দ করি না, তবে যেটায় দিতে হয় অল্প একটু এলাচ দিই, এছাড়া দিই না। আমি এখানে 750 মাংস নিয়েছিলাম, তাতে কিন্তু আমি শুধুমাত্র 2টো পেঁয়াজ কেটে দিয়েছি, তার বেশি কিন্তু পেঁয়াজ দিইনি আমি, দরকার পড়েনি। তারপরে দিয়ে দিলাম একটা টমেটো। এবার মাংসগুলো দিয়ে এর মধ্যে একে একে মশলা দিয়ে দেব। মশলা বলতে আগেই বলে রাখি, আমি কিন্তু কোনো মশলা বেশি অতিরিক্ত বেশি ব্যবহার করি না কোনো রান্নায়। তো এতেও সেই একই দেব, একটু রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আর ঘরোয়া মশলা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এই ব্যাস, আর কিছু না, নুন হলুদ। এছাড়া আপনারা দেখবেন আমার রান্নায় কিন্তু আমি কোনোদিনও গরম মশলাও ওই নামানোর সময় গরম মশলা ওটাও দিই না। কিন্তু বিশ্বাস করুন খেতে কিন্তু খুব ভালো হয়, পাতলা করে ঝোলটা হয়, খেতে দারুণ লাগে। একগাদা মশলা আমি দেওয়া পছন্দ করি না। আর সত্যি কথা বলুন তো, এখন আমরা যত মশলা চিনেছি, আমাদের আগে যে মা মাসি কাকিমারা ছিলেন, তারা কি এত মশলা চিনতেন? তারা ব্যবহার করতেন কি আদেও? এই যে এখন রান্না করতে গেলেই মাংসে টক দই দিতে হয়, কিন্তু আগে কি দিতেন তারা? আমি তো দেখেছি আমার মাকে বা আমার শাশুড়ি মাকে, কোনোদিনও কিন্তু ওনারা এত মশলা ব্যবহার করেনি। ওই ঘরোয়া মশলাভাবেই বলতো মাটনের পাতলা ঝোল খেতে কত ভালো লাগে। সত্যি কিন্তু এই পাতলা ঝোলটা খেতে খুব ভালো লাগে। অত ওই গোলমরিচ, তারপরে এখন তো আবার দেখি গোটা গোটা রসুন দেয় রান্নায়। আমি জানি না ওটা খেতে কেমন লাগে, তবে আমি কিন্তু কোনোদিনও দিই না বা খাই না। আর একটা কথা বলি, আমি যে এই জিরের গুঁড়োটা ব্যবহার করি, এটাও না ওই ঘরে তৈরি করা জিরের গুঁড়ো। আমি কিন্তু বাইরের জিরের গুঁড়োটাও অতটা রান্নায় দিই না, একটু এড়িয়েই চলি। তবে আমার রান্না আমার মনে হয় যে খেয়ে কোনো ক্ষতি হবে না বা খেতেও অত খারাপ হয় না। যাই হোক, যার যার ওটা রুচি, যে যেইভাবে খেতে ভালোবাসে। আমি কিন্তু এরকম অল্প মশলার খাবারই খেতে ভালোবাসি। বেশ, সব মশলা দিয়ে দিলাম। এবার এটি ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ সাঁতলে নেব। তারপরে প্রেসার কুকারে দিয়ে দেব সিটি দেওয়ার জন্য। মাংসটা কিন্তু আমার পুরো সাঁতলানো হয়ে গেছে। আপনারা দেখুন আমি যে মশলাটা সাঁতলেছি, এটাও কিন্তু খুব ভাজা ভাজা করিনি, কারণ বেশি ভাজলে আমার মনে হয় মশলার যে আসল গন্ধটা সেটাই চলে যায়। আমি জানি না, আমার রান্না করার ধরনটাই এরকম। আপনারা আপনাদের মতো করে করেন, আমি আমার মতো করে করি। কিছু ভুল হলে বলবেন, আমার রান্নাগুলো কেমন লাগে সেটাও জানাবেন। প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এবার আমি আগে থেকে জল গরম করে রেখেছিলাম, সেই জল গরমটা দিয়ে দেব। এটা মাংসটা প্রেসারে দিয়ে আমি ঠিক 2টো সিটি দেব। দেওয়ার পরে কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে নামিয়ে আমি ওই আলু আর পেঁপে যে ভেজে রেখেছি ওগুলো দিয়ে আবার পরে 2টো সিটি দিয়ে নিয়েছিলাম। তাতেই আমার হয়ে গেছিলো মাটনের পাতলা ঝোল। আর বিশ্বাস করুন বন্ধুরা, এত কম মশলায় খেতে কিন্তু এক অংশও কম হয়নি, খেতে খুব ভালো হয়েছে। আমি শুধু বাটা মশলার মধ্যে দিয়েছি একটু রসুন আর কাঁচা লঙ্কা, এছাড়া কিন্তু বাটা মশলা কিছু দিইনি। আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন, আমার রান্নাটা কেমন লাগলো সেটাও জানাবেন। আপনারা মাটনটা আরও কীভাবে রান্না করেন সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নতুন যারা দেখছেন আমার ভিডিও, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি কিন্তু
যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে, আমিও কিন্তু সবার চ্যানেল সাবস্ক্রাইব করি। যাই হোক, সবাই ভালো থাকবেন। নমস্কার।